আমার গ্রামের আঞ্চলিক ভাষায় না একটা কথা বলে, মোর জেন্না রাই মুই সেন্নাই কাই। কথাটা হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে গিয়েছে। হয়তো ভাবছো কি রে ভাই, এই কথাটার মানে কি? কথাটার মানে হলো, রাত যেখানেই হোক না কেন আমি ঠিক ওখানেই ঘুমিয়ে পড়ি। হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আজকে নতুন ভিডিওতে। আমি হলাম আপনাদের দিনাজপুর আফা। তো আমার এই সহজ সরল আঞ্চলিক ভাষাটা দিয়ে না আমি তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দিলাম। এই কথাটা দিয়েই তোমাদেরকে উদাহরণ দিলাম, কারণ হচ্ছে যে আমি বাসায় সবসময় রান্না করে খেতে পারি না। সবসময়ের কথাটা বাদই দিলাম, আমি এখন পর্যন্ত বাসায় রান্না করে খাওয়া শুরুই করিনি। যখন যেখানে পাই বা যখন যেখানে কাজে যাই আমি ঠিক ওই জায়গাটাতে খেয়ে নিই। তো আজকে আমার পার্সোনাল কিছু টুকটাক শপিং করার জন্য এবং ভিডিও পারপাস আমি চলে গিয়েছিলাম ধানমন্ডি সীমান্ত সম্ভারে। ওখানে গিয়ে আমার সব কাজ শেষ করার পরে মনে হয়েছে, ও মা, আমি তো এখনো সকাল থেকে কিছুই খাইনি। কথাটা মনে পড়ার সাথে সাথে আমি তাড়াতাড়ি করে চলে যাই সীমান্ত সম্ভারের 9 তলাতে, যেখানে শুধুমাত্র ফুড আইটেম করা হয়। এবং সেখানে গিয়ে আমি যেটা খেতে পারবো, যেটা আমার খেতে ইচ্ছে করেছে, আমি ঠিক সেটাই অর্ডার করেছি। তারপর আমার কাছে মনে হচ্ছিল যে না, ক্ষুধা আর সহ্য করতে পারছিলাম না এবং খাবার দিতে আরো অনেক দেরি হবে। সেই মুহূর্তে আমি একটা ডাবের পুডিং নিয়ে এসে খাচ্ছিলাম। ডাবের পুডিংটি এর আগে আমার কখনো ট্রাই করা হয়নি, এটাই ফার্স্ট টাইম। তো আমার কাছে স্বাদটা এভারেজ লেগেছে, কিন্তু স্বাদ অনুযায়ী প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। একটা ডাবের পুডিং এর প্রাইস এত বেশি না হলেও পারতো। তবে হ্যাঁ, আমি এটা বাইরেও দেখেছিলাম, কিন্তু বাইরে এতটা প্রাইস ছিল না। যেহেতু এটা সীমান্ত সম্ভার, সেখানে তো প্রাইস অবশ্যই হবে। তা আমি এখানে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন উইংস, ক্যাপসিকাম চিকেন এবং অনেক প্রকার ভেজিটেবলস দিয়ে একটা নুডলস, চিলি চিকেন, সাথে ওদের স্পেশাল সালাদ। টেস্টটা আসলে দুর্দান্ত ছিল। আর যেহেতু আমার অনেক ক্ষুধা লেগেছিল, তাই গরম গরম ধোয়া ওঠা এই খাবারটা আমার কাছে অনেক টেস্টি মনে হয়েছিল। এখন আসি আমার কিছু কিছু শুভাকাঙ্ক্ষীদের কথায়, যারা আমাকে কথায় কথায় কমেন্টে বলতে থাকো, মোটা মোটু, অনেক মোটা হয়ে গিয়েছে। হ্যাঁ, মোটা হচ্ছে আমি আমার টাকা খেয়ে হচ্ছি, তোর বাপের টাকা খেয়ে তো আর মোটা হচ্ছি না, তাই না? আর আমার এমন না যে আমি শুধু খেলেই মোটা হই ভাই। এই যে আমি খাবারটা খাচ্ছি, সারাদিন পরে শুধু একবার খাবার খেয়েছি, কিন্তু আমাকে দেখে কি কেউ বলবে যে আমি সারাদিন না খাওয়া? আমি ছোটবেলা থেকে এরকম হেলদি। হ্যাঁ, আগে একটু কম ছিলাম, এখন একটু বেশি হয়েছি। অলমোস্ট 2024 শেষ করে আমরা এখন 2025-এ পা দিতে যাচ্ছি। মানে যুগ এত ডিজিটাল হয়েছে, তারপরেও কিছু কিছু গ্যারাইম্মা ভূত, মানে একদম খ্যাত মানুষজন চিন্তা করে, আল্লাহ এত মোটা হয়ে গিয়েছে, এখন কি হবে? ভাই, কি আর হবে? কিচ্ছু হবে না। এখন আমাকে জিমে যেতে হবে, জিমে যাওয়ার পর আমার এই গুলুমুলু চেহারাটাকে চিকনি চামেলি বানাতে হবে। এটাই তো বলতে চাচ্ছেন, তাই না? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। প্লিজ 2025-এ এসেও কেউ মোটা নাকি চিকন, কালো নাকি ফর্সা, এসব দিকে মানুষকে জাজ করেন না, তার মনটা একটু দেখেন। যাই হোক, আজকের ভিডিও এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকে। আল্লাহ হাফেজ, টাটা।